প্রথমে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণবিচারী। এত মজার একটা আইটেম, এই কথা না বলে আর পারলাম না। যাই হোক, আজকের যে রেসিপিটা দেখাচ্ছি এটা নাকি বরিশালের বিখ্যাত একটা খাবার। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা লং ভিডিও শেয়ার করতে। আশা করি ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন। বরিশালের কয়েকটা ব্লগে আমি দেখেছিলাম তারা নাকি এইভাবে চিংড়ি মাছটাকে ভাজা করে। যাই হোক, বরিশালের ভাষায় চিংড়িকে নাকি চিঙ্গৈর মাছ বলে, এরকমই শুনেছি। যাই হোক, এই চিংড়ি মাছগুলোকে নাকি এইভাবে ভাজলে অনেক বেশি মজা হয়, মানে এটাকে নাকি ভুনাই বলে। তো আমি এই কথাটা শোনার পরে বা দেখার পরে আমিও ট্রাই করলাম আসলে কি মজা হয় কিনা। লিটারেলি আমারও অনেক বেশি পছন্দ হয়েছে, এভাবে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়। যাই হোক, প্রথমে হচ্ছে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে একটু ভেজে মানে নরম হয়ে আসলে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এবং এই ভাজাটাতে হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি নাকি দেওয়া হয়, তাই আমিও এই কাঁচামরিচগুলো একটু বেশি করে ব্যবহার করেছি। যদিও এই কাঁচামরিচের ঝাল একেবারেই কম। আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমার ফুফু পাঠিয়েছে আমার জন্য, কারণ আমি কাঁচামরিচ, বোম্বাই মরিচ, লাল মরিচ অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে এখানে আর কি কি অ্যাড করতে হবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে কি কি এই রান্নাটাতে মানে ভাজাটাতে ব্যবহার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো সব তরকারিতে একটু আদা রসুন ব্যবহার করি, তবে এই চিংড়ি মাছ ভাজাটাতে নাকি অবশ্যই একটু আদা রসুন ব্যবহার করতে হয়। মানে হচ্ছে আমি বরিশালের ব্লগে যেভাবে দেখেছিলাম সেভাবেই শেয়ার করছি। এখন হচ্ছে আমি একদম ছোটও না বা অনেক বড়ও না, মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ এখানে দিয়েছি, কারণ এই সাইজের চিংড়ি মাছগুলোকেই নাকি এভাবে ভাজে। তো এভাবে অনেকক্ষণ আমি আবার নাড়াচাড়া করতেছিলাম যাতে করে চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে যায়। দেখতে খুব সুন্দরই লাগছে, যেমন সাদা এবং হচ্ছে টমেটোর একটা কালার, লাল কালারটা, আবার হচ্ছে কাঁচামরিচের কালার, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এখানে আর হলুদ মরিচ বা মানে গুঁড়ো হলুদ বা মশলা এগুলো ব্যবহার না করলেই বোধহয় অনেক বেশি সুন্দর লাগতো। যাই হোক, খাবারের টেস্ট বাড়াতে হলে তো অবশ্যই সেসব মশলা ব্যবহার করতেই হবে। এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম, এখন আবারও ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া শুরু করব। নেড়ে চেড়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া ব্যবহার করব, তবে আমার কাছে এভাবে কালারটা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, তারপরেও আমাকে এখানে হলুদ ব্যবহার করতে হবে, তা না হলে রান্নাটা সেম টু সেম হবে না আর খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আবারও ভালো করে ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া শুরু করছি যাতে করে কড়াইয়ের নিচে না লাগে। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর হচ্ছে আমি এখানে আরও একটা মশলা অ্যাড করব। হালকা একটু গুঁড়ো মরিচ দিয়েছি, খুব বেশি না, কারণ কাঁচামরিচের পরিমাণটা আমি অনেক বেশি ব্যবহার করেছি, এই জন্য হচ্ছে হালকা একটু আমি গুঁড়ো মরিচ দিয়েছি। আর হচ্ছে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আর আমরা কিন্তু সব সময় জিরা ধনিয়ার গুঁড়াটা একসাথেই গুঁড়ো করে রাখি, এই জন্য একসাথেই দিয়ে দিতে পারি। তো নিচের দিকে একটু লেগে যাচ্ছিলো, তাই আমি আবারও ঝাঁকানাকা স্টাইলে নাড়াচাড়া শুরু করছি। এখন দেখেন কালারটা এখনও ভালো লাগতেছে, আর খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছিল এই আইটেমটা। যারা হচ্ছে বড় চিংড়ি খেতে পছন্দ করেন না, এই সাইজে চিংড়ি খেতে পছন্দ করেন, তারা হচ্ছে এইভাবে করে দেখবেন। আমি লিটারালি বলছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে যায় এবং চিংড়ির সাথে একেবারে মিশে যায়। তো এখন হচ্ছে রান্নাটা মানে ভাজাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতাটা আমার অনেক বেশি পছন্দ। এটা যেমন ভর্তায় দিলেও আমার ভালো লাগে এবং রান্নায় দিলেও ভালো লাগে, ভাজি ভুনার মধ্যে দিলেও অনেক বেশি ভালো লাগে। দেখেন কালারটাও ভালো লাগতেছে, চিংড়ি মাছগুলোর উপর দিয়ে সবুজ সবুজ কালার, অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং খেতেও অনেক বেশি মজা হয়েছিল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই
তরকারিটা যদি হয়, মানে হচ্ছে এই চিংড়ি ভুনাটা যদি হয়, তাহলে আর কিছু লাগবে আমার কাছে মনে হয় না। যাই হোক, প্রথমেই বলেছিলাম প্রথমেই দর্শনদারি, তারপরে হচ্ছে গনবিচারি। জিনিসটা দেখতেই সুন্দর লাগছে, আশা করি খেতেও অনেক বেশি ভালো লাগবে এমনটাই বুঝিয়েছিলাম। তবে সত্যি অনেক বেশি মজার একটা খাবার ছিল। যেহেতু আমি খাওয়ার পরেই হচ্ছে ভয়েস ওভার দিই, মানে হচ্ছে এডিট করি, তো তখন আমি বলতেই পারি খাবারটা আসলে কেমন হয়।